1945 সালের 18ই আগস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা। নেতাজি সুভাষচন্দ্র বসু তাইহুকু বিমানবন্দর থেকে একটি জাপানি বিমানে ওঠেন। তার গন্তব্য ছিল সম্ভবত টোকিও। বিমানটি আকাশে উড়ে যায়। তার কিছুক্ষণ পর খবর আসে বিমানটি নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। আগুন লেগেছিল বলে জানানো হয়। পরের দিন জাপানের সংবাদপত্রে বড় করে খবর ছাপা হয়, নেতাজি আর নেই। সারা ভারত স্তব্ধ হয়ে যায়। সত্যি গল্পটা কি এখানে শেষ, নাকি এর আড়ালে আছে আরো কিছু? 1947 সাল দেশ স্বাধীন হয়েছে। 1950 নতুন সংবিধান কার্যকর হয়েছে, কিন্তু সেই প্রশ্নটা হারিয়ে যায়নি। নেতাজি সত্যি কি মারা গেছিলেন? সেই সময় উত্তর ভারতের কিছু জায়গায় এক রহস্যময় সন্ন্যাসীকে দেখতে পাওয়া যায়। 1960 সাল নাগাদ তিনি ফরিদাবাদের কাছে থাকতে শুরু করেন। মানুষ তাকে ডাকতো গুমনামি বাবা বলে। তিনি সবার সামনে আসতেন না, নিজের পরিচয় গোপন রাখতেন। খুব অল্প কয়েকজন লোকই তার সঙ্গে দেখা করতে পারত, কিন্তু যারা তার কাছে যেতেন তারা অবাকই হতেন। তিনি যুদ্ধের কথা বলতেন যেন তিনি নিজের চোখে দেখেছেন। আজাদ হিন্দ ফৌজের কথা বলতেন গভীর আবেগ নিয়ে। দেশের রাজনীতি নিয়ে আলোচনা করতেন এমন আত্মবিশ্বাসের সঙ্গে যা সাধারণ কারো পক্ষে করা সম্ভব নয়। ধীরে ধীরে সন্দেহ তৈরি হয়, এত মিল কি কাকতালীয় হতে পারে? 1985 সালে গুমনামি বাবা মারা যান। তারপর তার ঘর থেকে উদ্ধার হয় চিঠি, নথি, নেতাজির পরিবারের কিছু ছবি, কিছু ব্যক্তিগত জিনিস। আর তখনই আবার সেই পুরানো প্রশ্নটি মাথাচাড়া দিয়ে ওঠে। 1945 সালের সেই বিমান দুর্ঘটনায় সত্যিই কি মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রয়াত হয়েছিলেন, নাকি গা ঢাকা দিয়ে ফিরে এসেছিলেন আবার সেই ভারতবর্ষে? আপনার কি মনে হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু আর গুমনামি বাবা কি এক, নাকি দুজনেই আলাদা ব্যক্তিত্ব? আপনার মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।